আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। হ্যাঁ, ওই শয়তান আমার বাবাকে যেভাবে মেরেছিল আমিও তাকে ঠিক সেভাবেই মারবো। হ্যাঁ ভাইয়া, এটা আমাদের দু ভাইয়ের প্রতিজ্ঞা। না, তোমাদের প্রতিজ্ঞা কোনোদিনই পূর্ণ হবে না, কারণ ওই অত্যাচারে চির অমর হয়ে আছে, ওর মৃত্যু নেই। মরতে তাকে হবেই ভাইয়া। যদি সে চির অমর হয়েই থাকে তাহলে ও সে চির অমরত্ব আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিব। তাহলে শোনো, ওর কাছে একটা সোনার কাঠি আছে, সেই সোনার কাঠের গুণে সে অমর হয়ে আছে। যেভাবেই হোক সে সোনার কাঠে ছিনিয়ে আনতেই হবে। কিন্তু আমি ওর কাছে পৌঁছবো কি করে ভাইয়া? শোনো, আমি বলছি ওই শয়তানের দুর্বলতা শুধু সুন্দরী নারী। সুন্দরী নারী? হ্যাঁ, সুন্দরী নারীকে দিয়ে ওর কাছ থেকে সবকিছু আদায় করা যায়। সুন্দরী নারী? আমরা দু বোন কথা দিলাম তোমাদের পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য নবাবের কাছ থেকে সোনার কাঠি হাসিল করব, তবে আজ নয়। কিন্তু তোমাদের আমরা পাবো কেমন করে? শোনো, এই না আমার আংটি, এটাতে ফু দিলেই আমরা দু বোন এসে হাজির হব। আর তোমরা যদি কোথাও যেতে চাও তাহলে আংটিকে বললেই সেখানে নিয়ে যাবে। দেখি। শোনো, তোমাদের দুজনকে আমরা এত আদর যত্ন দিয়ে বড় করেছি শুধু একটি কাজের জন্য। আজ থেকে আমাদের সেই কাজ হাসিল করার আগ পর্যন্ত তোমরা আর এই মহল থেকে বেরোতে পারবে না। তোমাদের সমস্ত শক্তি আমি কেড়ে নিলাম। আংটি, আমাদেরকে পরিস্থানে নিয়ে চলো। সেই মূর্খ মানব, আজ তোরা এখানে এসে নিজেদের মৃত্যুকে ডেকে এনেছিস। এই কুফর জাদুঘর, আজ তোদের হাতে আমাদের নয়, বরং আমাদের হাতে তোদের মৃত্যু হবে। মৃত্যু তোদের হাতে আমাদের মৃত্যু হবে? মানব, আমরা জানতাম মানুষ মরে গেলে তাদের বুকে মাটি দিয়ে কবর দেওয়া হয়, কিন্তু আফসোস তোরা মরবি সত্যি, কিন্তু তোদের ভাগ্যে সেই কবরের মাটি আর জুটবে না। এই শয়তান জাদুঘর, তুই হয়তো জানিস না মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব, তাই মানুষের সঙ্গে আছে আল্লাহ আর তোদের সঙ্গে আছে শয়তান। আর এই শয়তানের সাথে লড়াই করে মানুষ কখনো জয় হতে পারে না। তাহলে আজই প্রমাণ হয়ে যাবে খোদার সৃষ্টি মানুষ বড় না তোদের মধ্যে শয়তান বড়। তাহলে দেখ,
বেরিয়ে যা। রাজন, সুজন, রাজন, সুজন, রাজন, সুজন। রাজন, আমরা কি আর এখান থেকে বেরোতে পারবো না? মোহন, হ্যাঁ? মোহন, ওরা দুজন পরিস্থানে জাদুকরের হাতে বন্দী। জাদুকরের হাতে বন্দী? হ্যাঁ। কিন্তু তুমি জানলে কি করে? আমি আমি জানি এ কথা সত্যি। কিন্তু সেখানে যাবো কি করে? আমি তো নাগরানী, সাপ হয়ে সেখানে উড়ে যেতে পারবো। আমি তো নাগরাজ, সাপ হয়ে সেখানে উড়ে যেতে পারবো। মোহিনী, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, আমি আসছি। আচ্ছা। খবরদার! কে বললি? জি হুজুর, ওকে ধরতে যাব, অমনি সাপ হয়ে আকাশে উড়ে গেল। তাহলে সে নাগরাজ। আমি স্পষ্ট বুঝতে পারছি, নাগরাজ আর নাগরানী আমার সোনার কাঠি ছিনিয়ে নিয়ে আমার চির অমরত্ব কেড়ে নেবে। না 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 না, তার আগে আমার সব ব্যবস্থা করতে হবে। এই তোরা যা। এবার আমার প্রাণ অন্য কোথাও লুকিয়ে রাখতে হবে, কারণ পূর্ণিমা এসে গেছে। এবার আমার প্রাণ পাখির কাছে পৌঁছানোর ক্ষমতা দুনিয়াতে কারো হবে না। নাগ নাগিনী, এবার আর তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না। শোনো, তোমরা দুজন আমাদেরকে তান্ত্রিক সামুর কাছ থেকে নাগ নাগিনীর সোনার কাঠি হাসিল করে আমাদের হাতে তুলে দেবে। যদি না দিই, তোমাদেরকে আমরা প্রাণে মেরে ফেলবো। আমাদেরকে মেরে ফেললে সোনার কাঠি হাসিল করবে কে? হ্যাঁ, আমরা সোনার কাঠি এনে দিতে পারি, দুটি শর্তে। বলো, কি শর্ত? আমরা মানুষ, কে আমাদের মা বাবা, তোমাদের বলতে হবে। সাপুরে অন্ধ মেয়ে তোমাদের মা? সাপুরি অন্ধ মেয়ে আমাদের মা। হ্যাঁ, সে এখন সামুর কারাগারে বন্দী। এবার দ্বিতীয় শর্তটা কি বলো? তাহলে শোনো, রাজন ও সুজনকে মুক্তি দিয়ে ওদের সঙ্গে আমাদেরকে এই পরিস্থান থেকে মানুষের দুনিয়াতে ফিরিয়ে দিতে হবে। বেশ, আমরা রাজি। সো সিং সা ওয়াকা ওয়া। বাবা বাহাদুর, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। কি হচ্ছে তোমাদের? তোমরা কারা? হুজুর, আমরা দুই বোন, সওদাগরের মেয়ে। আমরা এতিম। রাস্তায় আসার সময় ডাকাতরা আমাদের ধরে নিয়ে যাওয়ার জন্য তাড়া করছিল। ডাকাত? হ্যাঁ। কোথায় কোথায় ডাকাত? আমরা তো মহলে ঢুকে পড়েছি দেখে ওরা সরে পড়েছে, কিন্তু
রাস্তায় বেরোলে হয়তো আবার আমাদের পিছু নেবে। এই মুহূর্তে আমাদেরকে একটু আশ্রয় দিন হুজুর, আমরা দু বোন সারা জীবন আপনার খেদমত করব। তোমরা কিচ্ছু ভাবো না, এসো আমার সঙ্গে, এসো। রাজন, মোহিনী, তুমি? হ্যাঁ, আমি তোমাদেরকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। কিন্তু এই খাঁচা তো জাদুকর ছাড়া কেউ বলতে পারবে না। এসে থাকে, আমার ভাইদের তোমরা ছেড়ে দাও, বিনিময়ে তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দেব। কেদুরা, কেদুরা, সত্যি তুমি অপরূপ সুন্দরী। তোমার চোখের এক এক ফোঁটা পানি যেন এক একটা মুক্তা। কেদুরা, কেদুরা, আমাদের দুজনকে তুমি যদি খুশি করতে পারো তাহলে তোমার দুই ভাইকে আমরা ছেড়ে দেব। আজ রাত আমাদের উৎসবের রাত, আর এই রাতে তুমি যদি নিচে গিয়ে আমাদেরকে খুশি করতে পারো তাহলে মনে করো তোমার ভাইয়েরা মুক্ত। তাহলে তোমাদের পরিদিন মতো আমাকে সাজিয়ে দিও।